আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বনি ইসরায়েলের মহান নবী হজরত জাকারিয়া আলাইহিসসালামের জীবনের সমস্ত উল্লেখযোগ্য ঘটনা এবং ওনার মৃত্যু রহস্য আপনারা এই ভিডিও থেকে জানতে পারবেন, যা হয়তো আপনাদের আগে জানা ছিল না। জাকারিয়া আলাইহিসসালামের বংশ পরিচয়। হজরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন বনি ইসরায়েলের একজন মহান নবী এবং হারুন আলাইহিসসালামের বংশধর। অধিকাংশ মুফাসসির এবং ঐতিহাসিকের মতে জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন সম্মানিত পুরোহিত পরিবারের সদস্য। আর হজরত জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রীও হারুন আলাইহিসসালামের বংশ থেকে ছিলেন। ওনারা স্বামী স্ত্রী ছিলেন অত্যন্ত নেককার মানুষ। তাফসির ও ইতিহাসে আরও উল্লেখ রয়েছে যে জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রী ছিলেন ইমরানের স্ত্রীর বোন। সেই হিসাবে মারিয়াম আলাইহিসসালামের সঙ্গে জাকারিয়া আলাইহিসসালামের ঘনিষ্ঠ আত্মীয়তার সম্পর্ক ছিল। তবে এই আত্মীয়তার সুনির্দিষ্ট ধরন সম্পর্কে বিভিন্ন বর্ণনা রয়েছে। জাকারিয়া নবীর পেশা ও জীবনযাপনের ঘটনা। সহিহ হাদিসে এসেছে যে জাকারিয়া আলাইহিসসালাম নিজ হাতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। তিনি কাঠের কাজ করতেন এবং নিজের উপার্জন থেকেই জীবন পরিচালনা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আল্লাহর নবী জাকারিয়া আলাইহিসসালাম একজন কাঠমিস্ত্রি ছিলেন। এটা আমাদের শিক্ষা দেয় যে নবীগণরা মানুষের উপর বোঝা হয়ে বেঁচে থাকতেন না, বরং হালাল উপার্জনকে ওনারা মর্যাদা দিতেন। মারিয়ামের জন্য লটারির ঘটনা। বনি ইসরায়েলের একজন সম্মানিত নারী ছিলেন, যার নাম ছিল হান্না। তিনি আল্লাহ তাআলার কাছে মানত করেছিলেন যে তার যদি সন্তান হয় তাহলে তাকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য উৎসর্গ করবেন। এরপর হান্নার একটি কন্যা সন্তান জন্ম নিল, আর তার নাম রাখা হলো মারিয়াম। উল্লেখ্য যে এই মারিয়াম পরবর্তীতে হজরত ঈসা আলাইহিসসালামের মা হয়েছিলেন। তো সেই মারিয়াম আলাইহিসসালামের লালন পালন করার জন্য তাকে নিয়ে তৎকালীন আলেমদের মধ্যে মতভেদ সৃষ্টি হয়। তখন আল্লাহ তাআলার ইচ্ছায় লটারি করা হয় যে কে মারিয়ামের দায়িত্ব গ্রহণ করবে। আর সেই লটারির মাধ্যমে জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের অভিভাবক হিসাবে নির্বাচিত হয়েছিলেন। পবিত্র কোরআন এই ঘটনার প্রতি ইঙ্গিত করে এবং জানায় যে এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বিশেষ ফায়সালা ছিল। মারিয়াম আলাইহিসসালামের জন্য বিশেষ কক্ষের ঘটনা। হজরত জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামের ইবাদতের জন্য বিশেষ কক্ষ বা মেহরাব নির্ধারণ করে দিয়েছিলেন। তিনি নিয়মিত মারিয়ামের খোঁজ নিতেন এবং তার ইবাদতের পরিবেশ নিশ্চিত করতেন। একদিন জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে প্রবেশ করলেন এবং দেখলেন যে মারিয়ামের কাছে এমন ফলমূল রয়েছে যেগুলো এই মৌসুমে পাওয়ার কথা নয়। তখন জাকারিয়া আলাইহিসসালাম মারিয়ামকে জিজ্ঞাসা করলেন, হে মারিয়াম, এগুলো কোথা থেকে এলো? জবাবে মারিয়াম আলাইহিসসালাম উত্তর দিলেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে। নিশ্চয়ই আল্লাহ যাকে ইচ্ছা তাকেই হিসাব ছাড়া রিজিক দান করে থাকেন। মারিয়ামের এই ঘটনাটি জাকারিয়া আলাইহিসসালামের ঈমানকে আরও দৃঢ় করে দেয়। সন্তানের জন্য দোয়ার ঘটনা। জাকারিয়া আলাইহিসসালাম তখন অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। ওনার চুল সাদা হয়ে গিয়েছিল, শরীর দুর্বল হয়ে পড়েছিল। আর জাকারিয়া নবীর স্ত্রীও ছিলেন বন্ধ্যা এবং সন্তান জন্মদানের বয়সও তিনি অতিক্রম করেছিলেন। মানবিক দৃষ্টিতে সন্তান লাভের কোনো সম্ভাবনাই তাদের ছিল না। কিন্তু জাকারিয়া আলাইহিসসালাম যখন দেখলেন যে আল্লাহ পাক মারিয়াম আলাইহিসসালামকে অলৌকিকভাবে রিজিক দিচ্ছেন, তখন তার অন্তরে আশা জাগল। যেই আল্লাহ তাআলা মৌসুমের বাইরের ফল মৌসুমের মধ্যে দিতে পারেন, তিনি চাইলে বৃদ্ধ বয়সেও সন্তান দিতে পারেন। জাকারিয়া নবীর মনে সন্তান লাভের আকাঙ্ক্ষা জন্মালো। এরপর জাকারিয়া আলাইহিসসালাম সেই হৃদয়স্পর্শী দোয়া করলেন। তিনি একান্ত নির্জনে আল্লাহ তাআলার কাছে দোয়া করে বললেন, হে আমার রব, আমাকে আপনার পক্ষ থেকে একটি পবিত্র সন্তান দান করুন। নিশ্চয়ই আপনি দোয়া শ্রবণকারী। আরেক স্থানে তিনি বলেন, হে আমার প্রতিপালক, আমাকে একা ছেড়ে দেবেন না, আপনি তো সর্বোত্তম উত্তরাধিকারী। জাকারিয়া আলাইহিসসালাম এভাবে আল্লাহ তাআলার কাছে সন্তানের আকাঙ্ক্ষা করে দোয়া করেছিলেন। ওনার এই দোয়া ছিল নিঃস্বার্থ। তিনি শুধু সন্তান চাননি, তিনি এমন একজন উত্তরসূরি চেয়েছিলেন যিনি আল্লাহর দ্বীনকে বহন করবেন।
ফেরেশতাদের সন্তানের সুসংবাদের ঘটনা। একদিন জাকারিয়া আলাইহিসসালাম মেহরাবে দাঁড়িয়ে সালাত আদায় করছিলেন। এমন সময় ফেরেশতারা তাকে সুসংবাদ দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনাকে ইয়াহিয়া নামে এক পুত্রের সুসংবাদ দিচ্ছেন। তিনি আল্লাহর বাণীর সত্যতা স্বীকারকারী, নেতা, পবিত্র চরিত্রের অধিকারী এবং নেককারদের অন্তর্ভুক্ত একজন নবী হবেন। ফেরেশতাদের মাধ্যমে সন্তানের এই সুসংবাদ শুনে জাকারিয়া আলাইহিসসালাম বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, আমার তো বার্ধক্য এসে গিয়েছে, আমি তো বৃদ্ধ মানুষ, আর আমার স্ত্রীও বন্ধ্যা, তাহলে আমার সন্তান কিভাবে হবে? এটা শুনে ফেরেশতারা উত্তর দিলেন, আল্লাহ তাআলা যা ইচ্ছা তাই করেন। এভাবেই আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব করার ঘোষণা দিলেন। জাকারিয়া নবীর নীরব থাকার রহস্য। ফেরেশতাদের কাছ থেকে সুসংবাদ পাওয়ার পর জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহর কুদরতের প্রতি আরও প্রশান্তি লাভের জন্য একটি নিদর্শন চাইলেন। জাকারিয়া আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে নিদর্শন চেয়ে বললেন, হে আমার রব, আমার জন্য একটি নিদর্শন নির্ধারণ করুন। তখন আল্লাহ তাআলা বললেন, তোমার নিদর্শন হলো তুমি সুস্থ থাকা সত্ত্বেও টানা 3 দিন বা অন্য আয়াতে 3 রাত মানুষের সঙ্গে কথা বলতে পারবে না, তবে ইশারায় কথা বলতে পারবে। আর তোমার প্রতিপালককে বেশি বেশি স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার তাসবিহ পাঠ করো। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিসসালামকে এই নিদর্শন দিলেন। এরপর জাকারিয়া আলাইহিসসালাম মানুষের সামনে এসে ইশারায় বুঝিয়ে দিলেন যে তারা যেন সকাল সন্ধ্যায় আল্লাহর ইবাদত ও তাসবিহে মশগুল থাকে। এটি ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে জাকারিয়া নবীর প্রতি একটি অলৌকিক নিদর্শন। ইয়াহিয়া আলাইহিসসালামের জন্মের ঘটনা। এরপর আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত সময়ে আল্লাহ পাক জাকারিয়া আলাইহিসসালামের স্ত্রীকে সন্তান দান করলেন, আর শিশুটির নাম আল্লাহ তাআলা নিজেই নির্ধারণ করে দিলেন ইয়াহিয়া। কোরআনে আল্লাহ তাআলা বলেন, এর আগে এই নামে আর কাউকে ডাকা হয়নি। শৈশব থেকে ইয়াহিয়া আলাইহিসসালাম ছিলেন অত্যন্ত জ্ঞানী, পবিত্র চরিত্রের অধিকারী, দয়ালু ও আল্লাহ ভীরু। অল্প বয়সেই আল্লাহ তাআলা ইয়াহিয়াকে হিকমা ও নবুয়ত দান করেছিলেন। জাকারিয়া আলাইহিসসালাম তার পুত্র ইয়াহিয়া আলাইহিসসালামকে আল্লাহ তাআলার দ্বীনের শিক্ষা দিয়েছিলেন এবং বনী ইসরাইলের কাছে তাওহীদের দাওয়াত অব্যাহত রাখতে বলেছিলেন। বনী ইসরাইলের অবস্থা। তখনকার বনী ইসরাইলের সমাজে বাহ্যিক ধর্মীয় আচার থাকলেও অনেক আলেম ও শাসক সত্য থেকে বিচ্যুত হয়ে পড়েছিল। অন্যায়, ক্ষমতার অপব্যবহার এবং আল্লাহ তাআলার বিধান বিকৃত করার প্রবণতা সমাজে ছড়িয়ে পড়েছিল। বনী ইসরাইলরা অত্যন্ত হঠকারী জাতি ছিল। জাকারিয়া ও ইয়াহিয়া আলাইহিসসালাম দুইজনই তাদেরকে তওবা, ন্যায় বিচার এবং আল্লাহর আনুগত্যের দিকে আহ্বান জানাতেন, কিন্তু অনেক ক্ষমতাবান ব্যক্তি তাদের দাওয়াত পছন্দ করত না। জাকারিয়া নবীর দাওয়াতের ঘটনা। জাকারিয়া আলাইহিসসালাম বনী ইসরাইলের কাছে গিয়ে দুনিয়ার লোভ ত্যাগ করে তাদেরকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাতেন। তিনি মানুষকে স্মরণ করিয়ে দিতেন যে আল্লাহর বিধান পরিবর্তন করা বা নিজের ইচ্ছামতো ধর্মকে সাজানো বড় গুনাহ। হযরত জাকারিয়া আলাইহিসসালামের দাওয়াতের ভাষা ছিল অত্যন্ত কোমল, কিন্তু সত্যের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। জাকারিয়া নবীকে হত্যার ঘটনা। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। পবিত্র কোরআনে জাকারিয়া আলাইহিসসালামের শাহাদাতের বিস্তারিত বিবরণ নেই। সহিহ হাদিসেও ওনাকে কিভাবে হত্যা করা হয়েছিল তার কোনো বিস্তারিত বর্ণনা নেই। তবে প্রাচীন তাফসির ও ইতিহাস গ্রন্থে একটি প্রসিদ্ধ ঘটনা এসেছে। একটি ঐতিহাসিক বর্ণনায় বলা হয়েছে যে বনী ইসরায়েলের একদল জালেম শাসক এবং ধর্মীয় নেতার অত্যাচার থেকে বাঁচতে জাকারিয়া আলাইহিসসালাম একটি গাছের কাণ্ডের ভিতর আশ্রয় নিয়েছিলেন, আর শয়তান তাদেরকে সেই গাছের অবস্থান দেখিয়ে দিয়েছিল। অতঃপর বনী ইসরায়েলের লোকেরা সেই গাছটি করাত দিয়ে কেটে জাকারিয়া আলাইহিসসালামকে শহীদ করে। এই ঘটনাটি মুসলিম সমাজে খুবই পরিচিত, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বর্ণনাটি কোরআনে বা সহিহ হাদিসে নেই। এটি মূলত ইসরায়েলি বর্ণনা এবং ঐতিহাসিক সূত্র থেকে এসেছে। যদিও করাতের মাধ্যমে জাকারিয়া আলাইহিসসালামকে হত্যা করার ঘটনাটি সত্য কিনা এটা প্রমাণিত নয়, তবুও কোরআনের বহু জায়গায় উল্লেখ করা হয়েছে যে
বনী ইসরায়েলের লোকজন বহু নবীকে অন্যায়ভাবে হত্যা করেছে। তাই জাকারিয়া আলাইহিসসালাম শহীদ হয়েছিলেন, এই বিষয়টি অধিকাংশ আলেম গ্রহণ করেছেন। তবে কিভাবে শহীদ হয়েছিলেন সেই বিষয়ে সহি দলিল নেই। তাই এটা বলা যায় যে জাকারিয়া আলাইহিসসালামকে কিভাবে হত্যা করা হয়েছিল বা তিনি কিভাবে শাহাদাত বরণ করেছিলেন তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। জাকারিয়া আলাইহিসসালামের জীবনের মহান শিক্ষা। জাকারিয়া আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, অসম্ভব মনে হলেও আল্লাহর কাছে দোয়া করা কখনো বৃথা যায় না। হালাল উপার্জন নবীদের সুন্নাহ। সন্তান শুধু পারিবারিক আনন্দ নয়, বরং দিনের উত্তরসূরি হওয়াও বড় নেয়ামত। বৃদ্ধ বয়সেও আল্লাহ তাআলার রহমতের আশা হারানো যাবে না। সত্যের পথে চলতে গিয়ে কষ্ট এলেও আপোস করা যাবে না। আর কোরআন বা সহিহ হাদিসে যেগুলো নেই সেগুলো নিশ্চিত ঘটনা হিসাবে বিশ্বাস করা যাবে না। জাকারিয়া আলাইহিসসালামের জীবনী সমাপ্তি। হযরত জাকারিয়া আলাইহিসসালাম ছিলেন দোয়ার নবী, ধৈর্যের নবী এবং আল্লাহর উপর পূর্ণ ভরসার উজ্জ্বল দৃষ্টান্ত। বৃদ্ধ বয়সে ওনার আন্তরিক দোয়া আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়েছিল যে মানবিক হিসাবে অসম্ভব মনে হলেও এই ঘটনাটি বাস্তবে পরিণত হয়েছিল। তিনি তার জীবন উৎসর্গ করেছিলেন আল্লাহর দ্বীনের জন্য এবং তার পুত্র ইয়াহিয়া আলাইহিসসালামও একই পথে চলেছিলেন। জাকারিয়া আলাইহিসসালামের জীবন আমাদের শেখায়, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে জাকারিয়া আলাইহিসসালামের জীবনী থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করুন। আমিন। কোরআন সুন্নাহের রেফারেন্স সহ প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলের সঙ্গে সংযুক্ত থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।